বিড়ি সিগারেট এখনো ছাড়তে পারে না। দেখ, ইবাদত কিন্তু আমাদের এই প্রজেক্টের মেইন চালিকা শক্তি ছিল। মামা, অর্ক ছেলেটাকে আমি তৈরি করছি, আশা করছি এই প্রজেক্টে ইবাদতের থেকে সে ভালো কিছু করবে। আমার কাছে কেন যেন মনে হয়েছে ওই যে রেজাউল আঙ্কেল, সে তোমার পূর্ব পরিচিত। তোর তো দেখি মাথায় শুধু আজগুবি চিন্তা। ওই রেজাউল সাহেবকে আমি কি করে চিনব? শোনো মেয়ে, আমি অনেক সহ্য করেছি আর না, সেটাই তো কথা। বের হও না কেন? বলা নেই কওয়া নেই, হুট করে বাসায় এসে হাজির হলেন, এমনকি সাথে একটা ল্যাগেজ পত্রও নাই। এর মতো রহস্যজনক কিছু কি আর হতে পারে? এই শুনো, আরে রাখো তো ফোনটা। বলো। আজ সকালে দিয়া ফোন করেছিল। দিয়া? দিয়া আবার কে? কেন ভুলে গেছো? আরে দিয়া আমার বান্ধবী, আমাদের দুজনের বিয়েতে একই বছরেই হলো। কি জানি ভাই, তোমার কত বান্ধবী, সবার খবর রাখা কি আমার পক্ষে সম্ভব? জানো, ওদের না আমাদের মতোই প্রবলেম ছিল। পরে ওর হাজবেন্ড মালয়েশিয়া থেকে ট্রিটমেন্ট নিয়ে এসেছে। দিয়া আজ সকালে ফোন করে জানালো উনি কি 3 মাসের প্রেগনেন্ট। হোয়াট ইউ আর ট্রাইং টু মিন? তুমি আসলে কি মিন করতে চাইছো? কি মিন করতে চাইবো? ওর হাজবেন্ড ট্রিটমেন্ট করে এসেছে মানে? তুমি কি মনে করো বাচ্চা না হওয়ার জন্য আমি দায়ী? ডাক্তার খালিদ তো বলেছিলেন। ডাক্তার খালেদের কথায় তো আর দুনিয়া চলবে না। ডাক্তার খালেদের চেয়েও দেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে। তো তুমি এরকম খেপে যাচ্ছ কেন? বাচ্চা না হওয়ার দায়ভার তুমি শুধু আমার উপর দিবে আর আমি চুপ করে থাকবো? তুমি কি মনে করো আমি সিক যে কারণে আমাদের বাচ্চা হচ্ছে না? আমি ট্রিটমেন্ট নিলে কি সব ঠিক হয়ে যাবে? আমি আসলে ঠিক বুঝতে পারছি না আতি, তুমি আসলে কি চাও? আমি চাই ট্রিটমেন্ট হলে আমাদের দুজনার হবে। আমি একা কেন সবকিছু দায়ভার নিতে যাব? তাহলে চলো সেটাই করি। বললেই তো আর হবে না। আমি তোমার বান্ধবীর মতো এত বড় লোক না যে যখন তখন আমি মালয়েশিয়া চলে যাব। যখন সময় সুযোগ হবে তখন দেখা যাবে। আসলে থেকেও কোনো শান্তি পাবে না। শ্যামলীকে একটা কল দিই। ও মামা। হ্যাঁ মামা বলো। হ্যালো মামুনি, কেমন আছো মামা তাই বলো। এই তো রে, আছি আছি আমি। তুই কেমন আছিস? আমি তো ভালো থাকতে চাই মামা, কিন্তু পারছি কই। কেন, তোর আবার কি হলো? শোনো মামা, একটা কথা বলি। তুমি যে আমার দূর সম্পর্কের রিলেটিভস, এটা কিন্তু অনেকেই জানে না। আরে জানে না যখন তখন জানবে না, জানানোর তো প্রয়োজন নেই। তোর কোনো প্রয়োজন হলে বা কোনো সমস্যা হলে আমাকে বলবি, আমি সলভ করে দিব। সমস্যা আছে? এই না হলে আমার মামার মতো কথা, আর এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। শোন, আচ্ছা বলতো আমাকে, কি নিয়ে প্রবলেম হয়েছে তোর? আসলে বাবা, প্রবলেমটা আমাকে নিয়ে নেই, প্রবলেমটা তোমার জামাইয়ের। খায়রুলের? খায়রুলের আবার কি প্রবলেম? সে তার দুলাভাইয়ের কোম্পানিতে কাজ করছে না? হ্যাঁ বাবা করছে, ওটাই তো সমস্যা। আচ্ছা কি ধরনের সমস্যা বলতো আমাকে। দুলাভাইয়ের কোম্পানিটা যে আজকে এস্টাবলিশ না মামা, এই পুরোটা কিন্তু খায়রুলের অবদান। ও এত পরিশ্রম করেছে তুমি ভাবতেও পারবে না। আর এখন শেষমেশ লাভের ভূত খাচ্ছে তার মেয়ে এসে। হোয়াট ডু ইউ? আমি তোমাকে তাহলে ডিটেলস বলছি বাবা, তুমি শোনো। তুমি তো জানো খায়রুল কতটা পরিশ্রম করে এই প্রজেক্টটা নিয়ে। চট্টগ্রামের প্রজেক্টটা ও নিজে পাবার জন্য এত
পরিশ্রম করেছে তুমি ভাবতেও পারবে না, চিন্তাও করতে পারবে না মামা। কিন্তু এখন দুলাভাইয়ের মেয়ে এসে হাজির, এমন মানে কি কি যে ঘটছে না মামা, তোমাকে আমি মানে দেখা হলে বলতে পারতাম, সামনাসামনি না বলে তুমি বুঝতে পারবে না। ও এত পরিশ্রম করেছে, সেই প্রজেক্টটা এখন তার মেয়ে এসে নিয়ে গেছে। এদিকে আর একটা ছেলেকেও ঠিক করেছিল স্টাফ হিসেবে চাকরি দেওয়ার, সেটাকে পর্যন্ত দেয়নি। তুই কোনো টেনশন করবি না, আমি ব্যাপারটা দেখছি। আচ্ছা শোনো মামা, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি, খুব ভালো থেকো। হ্যাঁ, ওকে ওকে, বাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। কার সঙ্গে কথা ওরে বাবা, আমি এখন কার সঙ্গে ফোনে কথা বলছিলাম সেই বিষয়ে বুঝি তোমাকে কৈফিয়ত দিতে হবে? এত অবিশ্বাস আমার প্রতি? অবিশ্বাস কেন করবো বলো? আমি বলছিলাম কি, ওই আমি আমার বান্ধবীর সঙ্গে কথা বলছিলাম। হ্যাপি, তোমার ফোন। তোরে যদি আমি না খাই দিছি তাহলে আমার নাম হানিফ তালুকদার না। কি হয়েছে বস? বাড়িটা আছে না, ওটার প্রতি আমার নজর কিন্তু মেলা নেই। হালার কুড়িয়ারে আমি এত প্রলোভন দেই কিন্তু কিছুতেই রাজি হয় না। বস, এটা কোনো ব্যাপার হলো? আমি জামু বুড়ার গলায় খুঁট ধরুন সবকে। কিন্তু এই হালার পথে হালার পাশে একটা লাত্তি মার মারা। এই কি করবি? খুব ধরবি না? এত সোজা? এই বেটা, একটা মাইয়ার খোঁজ খবর দিতে পারছ না এতদিন হলো, আমার মুখে বড় বড় কথা। সরি বস, ভাবিরে খুব জলদি আমরা। এই বেটা, আবার কথা কর, তোপাটা বন্ধ কর, নাহলে সবরাই একটু তাপার দাঁত সবগুলো ফেলে দেবো। কিন্তু জি বস। এই হামিদ তালুকদার একবার যেটা ধরে সেটা নিজের না করে না পর্যন্ত সে ক্ষান্ত হয় না। বস, আপনি খালি একবার কন কি করতে হইব? তোকেও কিছু করা লাগবো না, তোরা শুধু ওই মাইয়াটারে খুঁজে বাইর কর। আর জীবন আছে না, জীবনটা লাগাই দে ওই বাড়ির কাছে। জি বস। শোন, জীবনটা কবি ইরাজউদ্দিনের বাড়িতে যেন কোনো ভাড়াটিয়া না থাকে, এমন উৎপাত শুরু করবে ভাড়াটিয়াদের সাথে তাদের সব ভাড়াটিয়ারা ওই বাড়ি ছেড়ে পালায়। সব ভাড়াটিয়া চলে গেলে তখন দেখো যে ইরাজউদ্দিনের বাড়ি বিক্রি না করে কেমনে থাকে। বস, আপনি টেনশন করেন না, আমি আজকেই জীবনের লোক কন্ট্যাক্ট করতেছি। যা কন্ট্যাক্ট কর, জীবনের কন্ট্যাক্ট কর, যা। জি বস, আসসালামু আলাইকুম। তোমার বাড়িতে আমি খাবো, দেখি তুমি আমার কেমনে আছো। কিন্তু এখন আমার সময় খারাপ, সময় খারাপ। তুমি অর্ক? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি আমাদের কোম্পানিতে নতুন জয়েন করেছো? জি স্যার। আমার সঙ্গে তো তোমার পরিচয় হয়নি। আমি খায়রুল। আমি আপনাকে চিনি স্যার, আপনি রেজাল্ট স্যারের শ্যালক আর ফারিয়া ম্যাডামের মামা। নাইস টু মিট ইউ স্যার। এই কাজের ব্যাপারে তো তোমার আগে কোনো এক্সপিরিয়েন্স নেই, না? জি না স্যার। দুলাভাইকে পটালে কি করে? হুট করে চাকরিটা হয়ে গেল? যেখানে যোগ্য লোকেরাই চাকরি পায় না সেখানে অযোগ্য লোক যত্রতত্র। এনিওয়ে, বাদ দাও। জয়েন যখন করেই ফেলেছো, মন দিয়ে দায়িত্বটা পালন করবে। শোনো, আমি কিন্তু তোমার ব্যাপারে অবজারভেশনে থাকবো। জি, আই উইল ট্রাই মাই বেস্ট। গুড। ফারিয়ার প্রজেক্টে কাজ করছে না? জি। প্রজেক্টটা প্রথমে আমারই ছিল, ফারিয়া একরকম জোর করিয়ে আমার কাছ থেকে নিয়ে গেল। জানি না সামলাবে কি করে। শোনো, রিয়েল এস্টেট বিজনেস কিন্তু ছেলে খেলা না। বাই দ্য ওয়ে, ফারিয়ার সঙ্গে কাজ করছো ভালো কথা, তবে মনে রেখো এই অফিসের একটা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু আমি নিজেও। জি স্যার। গুড। বাই দ্য ওয়ে, মাইন্ড ইট, আমাকে টপকে বা আড়াল করে কোনো কাজ করার কিন্তু চেষ্টা করো না।
আমি আর যাই পছন্দ করি, ঘোড়া ডিঙে ঘাস খাওয়াটা কিন্তু একদম পছন্দ করি না। এই আরএফএল রিয়েল এস্টেট দুলাভাইয়ের একার প্রচেষ্টায় কিন্তু এত বড় কোম্পানি দাঁড়ায়নি, আমারও কিন্তু অনেক অবদান আছে। তো মন দিয়ে কাজ করো। Best of luck. Thank you, sir. আসসালামু আলাইকুম। I'm sorry. জি ম্যাডাম। শামসু লোকটা তাহলে কেস উইথড্র করলো? জি ম্যাডাম, আজই করেছে। কি আজব মানুষ দেখো, মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে না লড়ে তাহলে পুলিশ তাদেরকে কিভাবে সাহায্য করবে বলো তো? আসলে এটা একটা সমস্যা ম্যাডাম। ইলিয়াস সাহেবের মতো ডেঞ্জারাস লোকের বিরুদ্ধে আসলে কেউ যেতে চায় না। আসলেই কি উনি ডেঞ্জারাস? কি বলছেন ম্যাডাম? আপনাকে তো আমি বলেছি যে আপনি বাঘের লেজ দিয়ে আসলে গাল চুলকাচ্ছেন। কোন সময় যে বাঘ থাবা মারে। শিবু, তোমরা হয়তো ইলিয়াস সাহেবকে ভয় করো, কিন্তু আমি সেটা করি না। আর তোমার কি মনে হয় সেটা করা উচিত? আসলে ম্যাডাম বলছিলাম আপনি ইয়ং মানুষ, আর সামনে আপনার একটা সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে। কি ইলিয়াস সাহেবকে না ঘাটাতে? আসলে আপনার আগের অফিসারকে উনি খাগড়াছড়ি ট্রান্সফার করেছিল। আপনাকে তো বলেছি যে ওনার হাত আসলে অনেক উপরে, ওনার মতো লোকের কাছে পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব না। খাগড়াছড়ি, বান্দরবন এইসবে ট্রান্সফার করার ভয় আমি করি না। শিবু, পুলিশে যখন জয়েন করেছি মানুষের সেবা তো আমি করবই। কিন্তু ম্যাডাম, শামসুদ্দিন নবাবের মতো আরও মানুষকে আমি খুঁজে বের করব যারা ইলিয়াস সাহেবের বিরুদ্ধে অভিযোগ করেছে, আর ইলিয়াস সাহেবকে কোমরে দড়ি দিয়ে আমি টানতে টানতে জেলে পড়ব। ইলিয়াস সাহেব ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ভাত দেখেনি। আমি শামিমা তাকে দেখিয়ে ছাড়বো। এত আপসেট কেন? আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে। এখন বলো চা খাবে না কফি? ওকে, আমি চা করে নিয়ে এসছি। কিছু খাবো না। আচ্ছা, আমি তোমার স্ত্রী, আমি সব বুঝতে পারি। তোমার কখন মন ভালো থাকে, কখন খারাপ থাকে, কখন আপসেট থাকো। আমাকে মিথ্যে কথা বলছো। তোমাকে মিথ্যে বলে আমার কি লাভ? তাহলে কেন মিথ্যে কথা বলছো? আসলে অফিসের যে সমস্ত জটিলতা চলছে তার তো তুমি কোনো সমাধান দিতে পারবে না। তুমি এতটা কনফিডেন্ট কি করে বলছো যে আমি সমাধান দিতে পারবো না? তুমি কেন অযথা এত টেনশন নিচ্ছ? আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আমার মনে হয় কি জানো, তোমার ভাগ্নি ওই অর্ক ছেলেটার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। মানে? মানে বুঝতে পারছো না? মানে হলো প্রেম। প্রেম বোঝো তো? প্রেম আর কি, আগুন আর মাখন পাশাপাশি একসঙ্গে থাকলে তো গলবেই। না না না, দুলাভাই কিন্তু এসব একদম মেনে নেবে না। আর আমি যদি বলি যে দুলাভাই চাইছেন অর্ক ছেলেটা এই বাড়ির জামাই হয়ে আসো, যাক, এসব নিয়ে আমি আর কথা না বলি। যা হবে সেটা তো তুমি সময়ই দেখতে পাবে। অযথা আমি আগে বাগে বলে কেন বিলেন হতে যাবো বলো তো? বাই দ্য ওয়ে, তুমি চট্টগ্রামের প্রজেক্টটা হারিয়েছো, তাই তো? হ্যাঁ, ওটা নিয়েই একটু জটিলতা চলছে অফিসে। তবে আমার বিশ্বাস ওটা শেষ পর্যন্ত আমার কাছেই চলে আসবে। আমিও সেটাই চাই। আমি খুব ভালো করে জানি যে চিটংয়ের প্রজেক্টটা তোমার ড্রিম প্রজেক্ট, আর আমি বেঁচে থাকতে কেউ তোমার স্বপ্ন ভেঙে দেবে সেটা আমি হতে দেব না। তুমি
তুমি কি করবে? ওয়েট ওয়েট মাই ডিয়ার হাজব্যান্ড, টাইম উইল সে। তোমার সঙ্গে আমার কিছু কথা নেই। কেন পুলিশ টুলিশের ব্যাপার নেই? দেখো, এসবের বাইরেও তো তোমার সাথে আমার অনেক কথা বলতে পারি, তাই না? চলো না, আমরা একটু ঠিকঠাক মতো ঘর সংসার শুরু করি। তোমার কেন মনে হচ্ছে ইলিয়াস চৌধুরী ঠিক মতো ঘর সংসার করছে না? সংসার করতে গেলে সব দিকেই নজর রাখতে হয় ইলিয়াস, যেটা তুমি করছো না। তাই নাকি? এত বড় অপবাদ! শত্রুপক্ষ তো বলে আমার পিঠে নাকি দুটো চোখ আছে। তুমি আমাকে এত বড় অপবাদ দিলে? ইলিয়াস, সব কিছুর সঙ্গে তোমার ব্যবসা আর শত্রুপক্ষকে একত্রিত করতে চাই না প্লিজ। এইটাই তোমার একমাত্র দুনিয়া না। আচ্ছা যাও, এবার আমি একদম সিরিয়াস, বলো কি বলতে চাও? আচ্ছা, তুমি কি চাও তোরা কোনো একদিন তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাক? হোয়াট? তুমি এসব কথা কেন বলছো? তুমি যদি এভাবেই চলতে থাকে দেখবে মেয়েটা একদিন পিছনে পড়বে। কিন্তু কেন? ওর কমতি কিসে? আমি তো অতি আদর বা ভালোবাসা কখনো কখনো বদ্ধ খাঁচার মধ্যে বন্দি হয়ে যায় ইলিয়াস। তোরার বেলায়ও ঠিক তাই হয়েছে। ও তোমার বডিগার্ড নিয়ে আর কোথাও যেতে চায় না। আবার ওই একই কথা। আচ্ছা, তোরা না বুঝো, তুমি তো বুঝো ওকে আমি কেন গার্ড দিয়ে রাখি। আমি তো ইচ্ছে করে। তাহলে মিজান আর জসিমকে একটু সাবধান করে দাও না। ওরা কি করেছে? ক্যাম্পাসে যেয়ে ঝামেলা করেছে। ঝামেলা? ওরা কি ঝামেলা করেছে? আরে ও যে ওরা ক্যাম্পাসে যেয়ে ওদেরই বা কি দোষ? ওরা খুব ভালো করে জানে তোরা কিছু হলে আমি ওদের রাস্তা রাখবো না। আচ্ছা ঠিক আছে, ওকে চিন্তা করতে মানা করবো, আমি বিষয়টা দেখেছি। শালার এই মায়েরা যদি একবার পাইতাম রে শালার, আমি আমি গুলি করে একদম গুলি করে ফেলতাম। এটা নামা ভিতরে ঢুকা নামা। এটা এই কথা ছাড়া তোর মুখে অন্য কোনো কথা নাই? বদ যারে বিয়ে করবে হ্যাঁ তুই গুলি করে মারবি না? সমস্যাটা কোথায়? বলবো পলাই গিয়েছিল গুলি করছি, বলবো গুলি করে দিছি। এই গুলি করবি কি? তুই কি প্রশাসনের লোক যে মার্ডার কেসের আসামি দৌড়াইতেছে খিচ্চা, আর তুই কিসে গুলি করে দিছিস? হ্যাঁ তুই ভাবছিস কি? দেখ এটা হলে বারবার করছিস। আরে বারবারই করলাম কোথায়? তোর মাথায় যে এত গোবর এটা জানলে আমি তোর এই লাইনে আনতাম না। আপনি যদি আমার এই লাইনে না আনে আসতেন তারপর আমি আসতাম। ওই যে আমি মিয়ার এন্ট্রি গ্রুপে ঢুকতাম, কিন্তু মাস্তান আমি হইতাম। ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন, একটাই টার্গেট, বড় হলে আমি মাস্তান হবো। বাহ, ভালো বলিস। তোমার মুখটা এখন বন্ধ করো, আল্লাহর রাস্তায় সোজা হাঁটো। আর যেটা বাইক করছো রাস্তাঘাটে বাইক করো না, চুপচাপ থাকো, যাও ভদ্র ছেলের মতো হাঁটো। ম্যাডাম, মে আই কাম? ও মিস্টার অর্ক, হ্যাঁ আসেন, বসেন। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনাকে আমি যে ফাইলগুলো দিয়েছি স্টাডি করার জন্য, আপনি করেছেন? জি ম্যাডাম, গতকাল রাত জেগে প্রায় সবগুলোই। ওয়েট, আপনি রাত জেগে করেছেন নাকি দিন জেগে করেছেন সেটা আমার পয়েন্ট না। সরি ম্যাডাম। আপনাকে সেদিন আমি একটা ফাইল দিয়েছিলাম, সেই ফাইলের সঙ্গে আরও 2টো ফাইল এক্সট্রা দিয়েছিলাম, আপনি নিশ্চয়ই সেটা দেখেন। এবার ওই 2টা ফাইল নিয়েও কিন্তু স্টাডি করবেন, আর করে আমাকে জানাবেন, ঠিক আছে? মামা, ওরা খায়রুলকে বাদ দেবে এমন কথা কিন্তু আমিও বলছিলাম। কিরে তুই এখানে? গাড়িতে করে এলে? চাকরি করতে করতে বড়দিন হয়ে গেল। আরে না, ওটা তো বসের গাড়ি। রেজাউল সাহেব, কেন
কুখ্যাত ইলিয়াস সাহেব কি তাহলে নিজের বউকেও ভয় পায়? হয় না, সম্মান। সে ব্যাখ্যা আমি তোমাকে দিতে চাচ্ছি না। জরুরি কোনো কথা থাকলে রাতে নয়, কালকে দিনে। শামসুদ্দিন নবাবকে খুব ট্রেড করেছেন তাই না? একদিন না একদিন তো ফেসে যেতেই হবে, তখন আপনার শত রকমের পাওয়ারও কোনো কাজে আসবে না বলে মনে হয়।